প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনা বিষয় ফারাজ সংক্রান্ত বিষয় নিয়ে। যদি কোরআনে নির্দিষ্ট ব্যক্তিগণ, কোরআনে নির্দিষ্ট করে যে আল্লাহ পাক ঘোষণা করেছে 12 জন ব্যক্তির নাম, এদের মধ্যে কেউ না থাকে, আর সম্পত্তি যদি অবশিষ্ট থাকে, অথবা এদের মধ্যে সম্পত্তি বন্টন করার পরে যদি কোনো সম্পত্তি অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট সম্পত্তিটুকু কে পাবে? অর্থাৎ কোরআনে একটা নির্দিষ্ট অংশ বন্টন করার পরে যদি দেখা যায় সম্পত্তি বেঁচে যায়, তাহলে সাধারণভাবে আমরা অবশিষ্ট সম্পত্তি অবশিষ্ট ভোগীদের মধ্যে বন্টন করে থাকি। অবশিষ্ট ভোগী কারা? 8 জন ব্যক্তি লিস্টে আছে। পুত্র, পুত্রের পুত্র, পিতা, দাদা, আপন ভাই, আপন বোন, সৎ ভাই, সৎ বোন। অর্থাৎ বইমাত্র ভাই, বইমাত্র ভাই, বইমাত্র বোন। এরকম ব্যক্তিগণ যদি না থাকে, তাহলে অবশিষ্ট সম্পত্তিগুলো কি হবে? অবশিষ্ট সম্পত্তি অবশ্যই অন্য কোনো মাধ্যমে কোনো না কোনো কারোর কাছে যাবে। সেটা হতে পারে দূরবর্তী আত্মীয়। দেখুন, 3টে ভাগে বিভক্ত। একটা হলো কোরআনিক অংশীদার, তারপরে হলো অবশিষ্ট বংশী, তারপরে হলো দূরবর্তী আত্মীয়। দূরবর্তী আত্মীয় আবার 4 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর দূরবর্তী আত্মীয়। প্রথম শ্রেণীর দূরবর্তী আত্মীয় হলো আপনার মৃত ব্যক্তির কন্যার সন্তানগণ, মৃত ব্যক্তির পুত্রের কন্যার সন্তানগণ। অর্থাৎ যদি এই নিম্নবর্ণিত দূরবর্তী এই যে অবশিষ্ট ভোগী না থাকে, তাহলে কিন্তু দূরবর্তী আত্মীয় খুঁজবে। দূরবর্তী আত্মীয়র মধ্যে প্রথম শ্রেণীর দূরবর্তী আত্মীয়, আবার দ্বিতীয় শ্রেণীর দূরবর্তী আত্মীয়। দ্বিতীয় শ্রেণীর দূরবর্তী আত্মীয় কারা? দাদা, তার উত্তরসূরি, মাতা, তার ঊর্ধ্বতন কেউ। 3 নম্বরে বলেছে মৃত ব্যক্তির পিতার উত্তরসূরি। আচ্ছা, তারপরে আপন ভাইয়ের কন্যাগণ, কন্যার সন্তানগণ, বইমাত্র ভাইয়ের কন্যার সন্তানগণ, বৈপিত্রীয় ভাইয়ের বৈপিত্রীয় ভাইয়ের সন্তানগণ, আপন ভাইয়ের পুত্রের সন্তানগণ। আর একটা সর্বশেষ যেটা বলা হয়েছে বৈপিত্রীয় বইমাত্র ভাইয়ের কন্যার সন্তানগণ বা পুত্রের সন্তানগণ। এটা হলো তৃতীয় শ্রেণীর দূরবর্তী আত্মীয়। আর একটা আছে চতুর্থ শ্রেণীর দূরবর্তী আত্মীয়। চতুর্থ শ্রেণীর দূরবর্তী আত্মীয় বলতে এই 3টা আত্মীয় মানে পার হওয়ার পরে, ওভারটেক করার পরে যদি কোনো ব্যক্তি এরা না থাকে, কেউই মৃত্যুবরণ করে সবাই, তাহলে চতুর্থ শ্রেণীর দূরবর্তীতে যাবে। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যদি এই মৃত ব্যক্তির কেউই না থাকে, কোরআনিক অংশীদার নাই, অবশিষ্ট ভোগী নাই, দূরবর্তী কোনো আত্মীয় নাই, পরিশেষে দেখা গেল সম্পত্তি বেঁচে গেছে ঠিকই, ওই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন পাওয়া যাচ্ছে না, তাহলে ওই সম্পত্তিটা সরকারের উপরে বর্তাবে। অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো ব্যক্তি খুঁজে না পাওয়া যায়, তাহলে ওই সম্পত্তি সরকারের উপরে চলে যাবে। অতএব এমন কোনো ঘটনা তেমন একটা পরিলক্ষিত হয় না যে মৃত ব্যক্তির কেউই নাই। কোনো না কোনো ব্যক্তি আল্লাহ পাক একটা মাধ্যম দিয়ে অন্তর্ভুক্ত করে দিয়েছে, যাতে ওনার সম্পত্তি কোনো না কোনো কাজে আসে। ফারাজ সংক্রান্ত বিষয়ে আমি সুনির্দিষ্ট অংশীদার কে কতটুকু পাবে তা আলোচনা করলাম না। অনেকেই জানেন। যদি মনে করেন যে আরো জানার প্রয়োজন, তাহলে আমাকে বলতে পারে, আমি জানানোর চেষ্টা করব। বিষয়টা নিয়ে আমি কথা বলছি। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্ট। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।